আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি এখন ইজতেমার মাঠে দ্বিতীয় পর্বের মোনাজাতের শেষে। তো দেখেন, সবাই মোনাজাত শেষে কিন্তু সবাই মোনাজাত করার পরে যখন মোনাজাত শেষ হলো, সবাই কিন্তু যার যার গন্তব্যে পৌঁছানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে এবং অনেকেই এখান থেকে জামাতে চলে যাবে, সেই জন্য অনেকে থাকবে। তো আসলে এই দৃশ্য কিন্তু খুবই একটি সুন্দর দৃশ্য আমার কাছে লাগে। যেমন হাজার হাজার মুসল্লির মাঝে এখানে আমরা এসেছি, তাদেরকে দেখছি, মানে খুবই আমার মনের দিক থেকে খুবই ভালো লাগছে। তো প্রথমত একটা আশা ছিল যে শুক্রবার জুমার নামাজ পড়বো এখানে, কিন্তু সেটা সম্ভব হয়নি এটা প্রথম পর্বে, কিন্তু সেটা সম্ভব না হওয়ার কারণে যাই হোক আসবো শিওর এটা নিয়ত ছিল যাব, সেজন্য আজকে আসতে পেরেছি। আল্লাহ আসার সুযোগ করে দিয়েছে, সেজন্য আসতে পেরেছি, নাহলে কিন্তু সম্ভব হতো না। তো যাই হোক, মাঠ কিন্তু আপনার ক্রমে কিন্তু মাঠ খালি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গা কিন্তু ফাঁকা হয়ে গেছে। তো আস্তে আস্তেই এভাবেই কিন্তু ফাঁকা হয়ে যাবে। মূলত যারা এখান থেকে জামাতে চলে যাবে, যারা তিন চিল্লার সাথী, তারা কিন্তু এখান থেকে চিল্লায় যাবে। সেই জন্য কিন্তু এখানে একটা মহড়া হবে, বা আমরা কি বলি, এদের ভাষায় বললে গাছ, অথবা আল্লাহ আলোচনা যে কারে কোন জায়গায় দিবে, সেটাই আর কি এখান থেকে সিদ্ধান্ত হয়। তো মাঠ কিন্তু অনেকটাই খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখছেন কিন্তু একটা কালা কাপড়ে পুরাটা ঘিরা, এটা আসলে কিন্তু কি জন্য দিছে কেউ জানেন কিনা জানি না। এটা কিন্তু আসলে দেওয়ার কারণ হলো এটা কিন্তু একটা এলাকা, এই 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 কালো কাপড়ের মধ্যে মানে অমুক একটা এলাকা, ওই এলাকার যত লোক এটার মধ্যে মানে এই পর্দার মধ্যে থাকবে, এরকমভাবে কিন্তু ঘিরে রাখে। যেমন যারা আসে তারাই কিন্তু এটা নিজের উদ্যোগে এটা করে। আর এই যে চট্টগ্রাম দেখতেছেন, এটা কিন্তু আসলে প্রতি ইজতেমা শুরু হওয়ার আগে কিন্তু এখানে জামাতে যারা সাথীরা আছে, তারা শুক্রবার শেষে মানে সাপ্তাহিক দিন এই মাঠে এসে এই সব কাজগুলো করে থাকে, এবং এই খুঁটি গাড়া, তারপরে যে পর্দা টানানো, এই কাজগুলো করে থাকে। আবার কিন্তু এখন শেষ হয়ে গেছে, সেমভাবে একই সিস্টেমে কিন্তু প্রতি শুক্রবার এসে আমাদের সাথীরা এই কাজগুলো করে যাবে।